আচ্ছা, অধ্যায় নম্বর 19-এর সমীকরণ গঠন ও সমাধান, তার 15 দাগের 13 দাগের অঙ্ক। কি বলা আছে? x+1/2 minus 5x plus 9/28 is equals to x plus 6/21 plus 5 minus x minus 12/3। এই সমীকরণটা আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, আমরা এক্স গুলোকে আমরা সর্বপ্রথম একদিকে নিয়ে আসি। তাহলে এক্স গুলোকে যদি আমরা একদিকে নিয়ে আসি, তাহলে এক্স তো সবই তো ভগ্নাংশে আছে, তাহলে সমস্ত ভগ্নাংশটাকে আমরা একদিকে নিয়ে যাব। এইদিকে দুটো আছে, এইটাকে আর এইটাকে আমরা এইদিকে নিয়ে আসবো, তাহলে এটাকেও নিয়ে আসবো আর এটাকেও নিয়ে আসবো, হ্যাঁ কি না? তাহলে আমাদের ছিল কত? x+1/2 minus 5x plus 9/28। এই দিক থেকে এটাকে নিয়ে আসছি, এর আগে কিছু নেই মানে কি আছে? x plus 6/21, এর সামনে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে, সেই প্লাসটা এদিকে আসলে পরে মাইনাস x plus 6/21। এইবারে এইখানে আমাদের কি আছে? x minus 12/3। এর আগে আমাদের কি আছে? মাইনাস আছে, সেই মাইনাসটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কি হয়ে গেল? হয়ে গেল প্লাস। তাহলে x minus 12/3 সমান, এইদিকে এখন আমাদের আপাতত কি পড়ে থাকলো? 5। এই হলো 5। এইবারে আমাদের এখানে আছে ভগ্নাংশ কটা আছে? মোট আছে আমাদের 4টে ভগ্নাংশ, 1 2 3 4টে ভগ্নাংশ। সেই 4টে ভগ্নাংশের হরে যতগুলো আছে আমরা সবকটা লসাগু করে নিই। তাহলে হরে কি কি আছে? 2 28 21 আর 3। 2 দিয়ে দিচ্ছি প্রথমে, 2 1 2 14 2 28 আর যাবে না। এবারে দিচ্ছি 7 দিয়ে, 1 7 2 14 3 7 21 3। এবারে দিচ্ছি আমরা 3 দিয়ে, 1 2 1 এখানে হচ্ছে 1, এই হলো 1 হয়েছে। তাহলে আমাদের তাহলে লসাগুতে কি কি পড়ে থাকছে? 2 গণিত 7 গণিত 3 গণিত 2। তাহলে এখানে হচ্ছে 6 7 42 আর 2 84। আমাদের লসাগু কত এলো? 84, 84। তাহলে আমরা নিচে তাহলে আমরা লিখে দিই 84 84। এখন তাহলে আমাদের 84 কে 2 দিয়ে ভাগ করলে পরে কত পড়ে থাকে? 42। x plus 1 মধ্যে মাইনাস ছিল, মাইনাস এইখানে। তাহলে 28-এর সাথে কত গুণ করলে 84 হবে? 3। তাহলে এই হয়ে গেল 3 গুণ 5x plus 9। এখানে কি ছিল? মাইনাস। 21-এর সাথে কত গুণ করলে 84 হবে? 4। তাহলে এই হলো 4 x plus 6। ওর পরে কি আছে? প্লাস। 3-এর সাথে কত গুণ করলে পরে 84 হবে? এই 3 2 7 14 2 28। তাহলে এই বসে গেল 28। তাহলে 28 x minus 12 সমান হচ্ছে 5 হয়েছে। বা এখানে তাহলে আমাদের কত হচ্ছে? 42x প্লাস 42। এখানে মাইনাস 15x প্লাস 3 9 27। আমরা এখানে লিখে দিয়েছি প্লাস, কিন্তু এইখানে আছে মাইনাস, এইখানে আছে প্লাস। মাইনাসে প্লাসে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হয়? মাইনাসে প্লাসে গুণ করলে পরে কি হয়? মাইনাস। তাহলে এই হলো মাইনাস। এবারে এখানে মাইনাস 4x, আবার মাইনাসে প্লাসে মাইনাস 24। এখানে আছে প্লাস, প্লাস 28x, মাইনাসে প্লাসে মাইনাস 28-এর সাথে আমরা যদি হচ্ছে 12 গুণ করি তাহলে আমাদের কত আসছে? 240 আর 96 336। এটা হলো পুরোটা 28 20 যোগ 8 12, 240 আর 96 240 96 4 9 33। ঠিক আছে। বাই আমাদের কত আছে? নিচে আমাদের কত ছিল? 84 সমান 5।
এবার আমরা কি করব, যতগুলো এক্স আছে এক্স গুলোকে আমরা একদিকে নিয়ে আসবো, এক্স গুলোকে আমরা এক জায়গায় করে নিই। তাহলে এইখানে আছে 42টা, এইখানে আমাদের 42টা থেকে 15টা বাদ, 42 থেকে 15টা এক্স বাদ গেলে কত পড়ে থাকে, 27। এবারে সেই 27 থেকে আবার আমাদের কটা এক্স বাদ যাচ্ছে, 4টে, তাহলে আমাদের কত পড়ে থাকছে, 23। সেই 23-এর সাথে আমাদের 28টা এক্স হচ্ছে যোগ হচ্ছে, তাহলে আমাদের কত পড়ে থাকছে, 51। তাহলে হলো 51 এক্স হয়েছে। এইখানে 42, এইখানে আছে 27, 42 থেকে 27 বাদ দিলে কত পড়ে থাকে, 15। এবারে প্লাস 15-এর সাথে -24 কত হচ্ছে, -9, -9 আর হচ্ছে -336, 9 আর 6 15, তার মানে হলো -345 বাই 84 সমান 5। বা এবারে এই 84টা আমাদের এইদিকে কি হয়েছে, ভাগ, এই পাশে আনতে গেলে পরে কি হয়ে যাবে, তাহলে 51x - 345 সমান 84-র সাথে 5 গুণ, তাহলে 84 গুণ হলো 5 সমান আমাদের তাহলে কত হচ্ছে, 5 8 40 আর 4 5 20 কত আসছে, 420। আমাদের হলো 420 বা 51x সমান এই 345টা এদিকে আমাদের কি হয়েছে, মাইনাস, হ্যাঁ কি না, সেই মাইনাস এদিকে আসতে গেলে পরে আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে হলো 420 প্লাস 345 সমান 5 6 7 6 7, হ্যাঁ ঠিক আছে। এবারে এই এক্স এর সাথে 51টা কি হয়েছে, এক্স এর সাথে 51টা কি হয়েছে, গুণ, সেই গুণটা আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হয়ে যাবে, ভাগ। তাহলে এক্স সমান 765, তারপরে ভাগটাকে আমরা লিখছি ভগ্নাংশের আকারে, 765/51, 765-কে 51 দিয়ে যাবে, 1 5 2, হ্যাঁ চলে গেছে, 15 কত এলো, 15। অতএব এক্স সমান 15। আটের দাগের অঙ্কে কি দেওয়া আছে, 3/5 x - 4 minus 1/3 2x - 9 is equals to 1/4 x - 1 minus 2। এখানেও আমরা ঠিক আগের অঙ্কের মতো যতগুলো ভগ্নাংশ আছে আমরা সবকটাকে একদিকে নিয়ে আসবো। তাহলে আগে আমরা ভগ্নাংশগুলোকে একদিকে নিয়ে আসি। 3/5 আছে, এটাকে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে 3x। আচ্ছা, গুণ করাটা আমি একটা লাইন এইখানে আমি দেখিয়ে দিই গুণ করাটা। তাহলে হচ্ছে 3 × x - 4 বাই 5, এটা মাইনাস 1/1 1 × 2x - 9/3 সমান 1 × x - 1/4 -2 হয়েছে। এবারে আমরা সব কটাকে আমরা গুণ করে দিয়ে আমরা এক পাশে নিয়ে চলে আসি। এইখানে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে 3x - 12/5 মাইনাস এইখানে হচ্ছে 2x - 9/3, এইখানে হচ্ছে x - 1/4 -2। এবারে আমরা সব কটা x কে একদিকে নিয়ে আসি, তাহলে 3x - 12/5 মাইনাস 2x - 3/3 মাইনাস x - 1/4 সমান -2। ওইদিকে আমাদের -2 পড়েছিল,
সুতরাং এইখানে আমাদের -2 এলো। সমান আমরা কি পেয়েছি? -2। এবারে আমাদের আবার সেই উপরে লব নিচে হর, তো হরে আমাদের যা আছে আমরা সবকটা লসাগু করে নিই। লসাগুতে কি কি আছে? 5 3 4, পরপর তিনটে ক্রমিক সংখ্যার সহজে লসাগু হয় না, আমাদেরকে কি করতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে এই হলো 3 5 15 আর 4 60। কত পেয়েছি লসাগু? 60। তাহলে বা নিচে আমরা পেয়ে গেছি 60। এবারে তাহলে 60 এর মধ্যে থেকে আমাদের এখানে 5 আছে, আর কত পড়ে আছে? 12 পড়ে আছে। তাহলে এই হলো 12 ইন্টু 3x মাইনাস 12 মাইনাস এখানে আমাদের কত আছে? 3। তাহলে এখানে আমাদের পড়ে থাকছে 20। তাহলে 2x মাইনাস 9। এখানে আমাদের আছে মাইনাস মাইনাস 15 ইন্টু x মাইনাস 1 সমান হচ্ছে -2। হয়ে গেছে আমাদের সবকটা লেখা। বা এইখানে যদি আমরা লিখি তাহলে এটা আমাদের গুণ করলে হচ্ছে 36x মাইনাস 144, 12 সাথে 12 গুণ করলে 144। এবারে এখানে আছে আমাদের মাইনাস, মধ্যে আছে আমাদের মাইনাস, তাহলে 20 সাথে 2 গুণ করলে পরে 40x, এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাচ্ছে আমাদের প্লাস, প্লাস হয়ে গেল 180। এইখানে আছে আমাদের মাইনাস, তাহলে মাইনাসের সাথে 15 গুণ করলে পরে -15x, এই মাইনাস আর এই মাইনাসে হয়ে গেল আমাদের প্লাস, সমান -2। নিচে আমাদের কত ছিল? নিচে ছিল আমাদের 60 হয়েছে। এবারে আমরা দেখি যে প্লাসের সাথে 15 কোথায় কোথায় আছে, আমরা সব কটাকে এবারে আমরা চেঞ্জ করব। বা এখানে হচ্ছে 36, এখানে হচ্ছে 40, তাহলে 36 থেকে -40 বাদ দিলে কত করে থাকে? -4। আরে 36 থেকে আমরা যদি -40 বাদ দিই তাহলে তো আমাদের তো -4 পড়ে থাকে। আর এইখানে আমাদের কত আছে? -15, তাহলে তার উপরে আবার আছে -15, তাহলে এর সাথে আরো -15, তাহলে -4 আর -15 তো হচ্ছে -19। তাহলে এখানে হচ্ছে আমাদের -19x, এখানে আমাদের হচ্ছে -144, এখানে আমাদের হচ্ছে -144, এখানে আছে +180 আর এখানে হচ্ছে 15, তাহলে 15 আর 180 তে হচ্ছে 195, সেখান থেকে আমাদের 144 বাদ, 144 বাদ কত পড়ে থাকছে আমাদের? 51, কি তাই তো? তাহলে এখানে আমাদের হয়ে গেল +51, কোথাও মাইনাস প্লাসে কোথাও ভুল করেনি তো? মাইনাস প্লাস নয়, হ্যাঁ ঠিক আছে। বাই হলো আমাদের 60, সমান হচ্ছে আমাদের -2। বা এই 60টা আমাদের এখানে কি হয়েছে? ভাগ, সেই ভাগটা এই পাশে আসলে পরে আমাদের কি হয়ে যাবে? গুণ। তাহলে এই হচ্ছে -19 প্লাস 51 সমান -2 ইন্টু 60 সমান পেলাম আমরা -120। কত পেয়েছি আমরা? -120। আচ্ছা, এইবারে আমাদের এই 51টাকে যদি আমরা ওই পাশে পাঠাই, এখানে 51টা আমাদের কি আছে? প্লাস, সেই +51টাকে যদি আমরা ওই পাশে পাঠাই তাহলে আমাদের কি হয়ে যাবে? মাইনাস, তাহলে -51, তাহলে -120 আর -51 তো আমাদের কত হচ্ছে? -171, -171। এবারে বা এইখানে এই -19টা x এর সাথে আমাদের কি হয়েছে? গুণ, সেটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হয়ে যাবে? ভাগ। তাহলে এই হয়ে গেল -171 বাই -19, তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, 19 এর সাথে 171কে কাটলে হয় 9 সমান 9, অতএব x সমান 9। কমপ্লিট।